নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম পর্বে মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম, তারপর বিদ্যালয়ের নাম এবং শেষে তোমরা লিখবে ক্রমিক সংখ্যাটা রোল নাম্বার। চলো প্রথম প্রশ্ন নাম্বার 1। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টি। 4 × 1 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। হযবরল হলো একটি খেলনা, বই, ট্রেন। হযবরল হলো একটি বই। চলো পরের প্রশ্ন নাম্বার খ। শিয়াল তার মামা বাঘের বাড়ি ঘুরতে নিমন্ত্রণ খেতে গল্প করতে গিয়েছিল। শিয়াল তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। নাম্বার গ। বনভোজন কবিতাটিতে 4টি, 5টি, 6টি মেয়ের কথা বলা হয়েছে। বনভোজন কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। নাম্বার ঘ। কবি পাহাড়ের কাছে দিল খোলা, কর্মী, মনমোহন হওয়ার শিক্ষা পেয়েছিল। কবি পাহাড়ের কাছে মনমোহন হওয়ার শিক্ষা পেয়েছিল। নাম্বার উঙা। প প প হলো অষ্টজ ধ্বনি, দন্তজ ধ্বনি, নাসিক ধ্বনি। প প প হলো অষ্টজ ধ্বনি। নাম্বার 2। সমর্থ শব্দ লেখো, যে কোনো দুটি। 2 × 1 = 2। তো প্রথম প্রশ্ন নাম্বার ক। শ্যামবনানী। শ্যামবনানী শব্দটি একটি সমর্থ শব্দ, সবুজ অরণ্য। নাম্বার খ। বিজ্ঞ। বিজ্ঞ শব্দটি সমর্থ শব্দ, জ্ঞানী। পাগড়ি। পাগড়ি শব্দটি সমর্থ শব্দ, মাথায় জড়াবার কাপড়। নাম্বার 3। কোনটি বেমানান চিহ্নিত করো, যে কোনো দুটি। 2 × 1 = 2। তো প্রথম প্রশ্ন আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। সঠিক উত্তর হবে আলমারি। নাম্বার খ। বাবা, কাকা, মা, জ্যাঠা। সঠিক উত্তর হবে মা। নাম্বার গ। ফুল, ফল, পাতা, পাখি। সঠিক উত্তর হবে পাখি। চলো পরের প্রশ্ন নাম্বার 4। প্রতিটি শব্দের সমর্থ শব্দ নিয়ে বাক্য রচনা করো, যে কোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। খুশি। খুশির একটি সমর্থ শব্দ আনন্দ। বহুদিন বাদে বাড়ি ফিরবো ভেবে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ধান্দা। ধান্দা শব্দটির সমর্থ শব্দ হচ্ছে ফিকির। সুজয় বিপদ থেকে উদ্ধার পেতে নানা রকম ফিকির খুঁজে যাচ্ছিল। নাম্বার গ। রাস্তা। রাস্তা শব্দটি সমর্থ শব্দ পথ। প্রকৃত সাফল্য অর্জনের পথ খুব সহজ নয়। নাম্বার 5। একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 4 × 1 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। চলো পরের পেজে। নাম্বার খ। টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করত? টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান গাছের ডালে উঠে ওপরে আকাশ এবং নিচের লোকজনকে দেখত। নাম্বার গ। বিচিত্র স্বাদ কবিতায় কথক জানলা দিয়ে কাকে দেখে? বিচিত্র স্বাদ কবিতায় কথক জানলা দিয়ে পাহারাওয়ালাকে পাহারা দিতে দেখে। নাম্বার ঘ। মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ি চলা কবিতায় নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। বনভোজন কবিতায় মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? বনভোজন কবিতায় মিছিমিছি ধুলোবালি দিয়ে কর্মকলাহ এবং কাদার পিঠে রাঁধা হয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 6। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কুড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ছাগল ছানা এ কথা শুনে বাঘের কি মনে হয়েছিল? এ কথা শুনে বাঘ হতবুদ্ধি হয়ে পড়ে এবং ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। নাম্বার খ। মহাপ্রাণ বর্ণ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। যে বর্ণের উচ্চারণ করলে হাওয়ার জোর বেশি লাগে সেটাই মহাপ্রাণ বলে। যেমন খ। চলো পরের প্রশ্ন নাম্বার 7। টিকা লেখো, যে কোনো একটি। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন পাকুয়া নদী। খ অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন পটভোল্টেজ এবং 3 নম্বর প্রশ্ন নাম্বার গ ফেরিওয়ালা। এই তিনটের মধ্যে তোমাকে একটি শব্দ নিয়ে তোমাকে টিকা লিখতে হবে। তো প্রথম প্রশ্ন নাম্বার ক। পাকুয়া নদী। পাকুয়া নদীর 70-80 হাত চওড়া এবং সেখানে 1 কোমর জল।
তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।